ফেসিয়ালের চেয়ে 10 গুণ নিখার চেহারার সঙ্গে ফুল বডি চকচকে হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের স্কিন কি বেজায় রুক্ষ শুষ্ক দেখতে লাগছে? তাছাড়াও ঢিলে ঢিলে হয়ে গেছে, বুড়ির মতন কোনো গ্লো নেই, চেহারার মধ্যে কোনো নিখার নেই, তাহলে আজকের রেমেডিটা আপনাদের জন্য। চেহারা, হাত পা, গলার মধ্যে কালো ভাব, ট্যানিং, ডালনেস সব কিন্তু দূর করবে। আর এগুলো হয়ে এই যে ট্যানিং, ডালনেস সব হয়ে খারাপ হয়ে যাচ্ছে স্কিন, এগুলো উঠতে একদম চায় না, বা একনি পিম্পল হয়ে যাচ্ছে, তার থেকে অনেক চিন্তায় পড়ে যাচ্ছেন, হাইপার পিগমেন্টেশন এগুলো হয়ে যাচ্ছে, একদম বাজে দেখতে লাগছে, তাহলে আজকের খাস রেমেডিটা আপনারা একবার ব্যবহার করুন। সিম্পল ভাবে বানিয়েছি এবং ন্যাচারাল, যা নুস্খা ব্যবহার করলে স্কিন টাইট ব্রাইট। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে স্কিনের জন্য বিশেষত প্রথম উপকরণ নিয়েছি দই। এখানে 1 চামচ দই থেকে ভালো করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। আর এই দইয়ের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড আছে, যা আমাদের ত্বকের মধ্যে গিয়ে প্রচন্ড পরিমাণে মেলাজেন বা কালো দাগ ছোপ সেগুলো দূর করতে সাহায্য করে। এরপর দেখুন 1 চামচ দিয়ে দিলাম দইয়ের সঙ্গে চিনি। চিনি আমাদের ডেড সেল এবং স্ক্রাবারের কাজ করবে, যত ময়লা আছে সেগুলোকে পরিষ্কার করে তুলে ফেলতে পারবে এবং ভেতর থেকে ডিপলি কিন্তু ক্লিন এবং নিট করে এই চিনি। এবং আপনাদের ট্যান পড়ে গেলে চিনি ব্যবহার করলে খুব সুন্দরভাবে কিন্তু ট্যানটাও রিমুভ করে। এরপরের উপকরণ হচ্ছে গোলাপ জল। এখানে দেখুন 1 চামচ গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই গোলাপ জলও কিন্তু আমাদের পিএইচ ব্যালেন্স রাখতে খুবই সাহায্য করে, ভারসাম্য বজায় রাখে, লালচে ভাব দূর করে, সানবার্ন থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় গোলাপ জল যদি ব্যবহার করেন। এরপরের উপকরণ দেখুন আমি বন্ধুরা দিয়ে দিচ্ছি বেসন। 1 চামচ বেসন দিলে আমাদের যত স্কিনের মধ্যে কালো দাগ, ধাপ্পা, ট্যানিং, রোদে পোড়া দাগ সব কিন্তু তুলতে খুবই সাহায্য করবে। এবং পুরনো যুগ থেকেই কিন্তু এই বেসনের ব্যবহার চলে আসছে, আমরা কিন্তু পুরনো যুগ থেকেই ব্যবহার করে আসছি। আমাদের স্কিনের জন্য খুবই উপযুক্ত, গুড়িয়ে যাওয়া স্কিন, কুটিয়ে যাওয়া স্কিন, লুজ স্কিন এবং যত কালো পরত সব কিন্তু তুলতে সাহায্য করে এই বেসন। সবগুলো উপকরণের সঙ্গে দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু বেসনটাকে মিশিয়ে নেবেন, যাতে একটুও দলাদল ভাব না হয়ে যায়। দেখুন আমি যেইভাবে মিশিয়ে নিয়েছি সেইভাবে অ্যাডজাস্ট মিশিয়ে নেবেন। এরপরের উপকরণ হচ্ছে কাস্তুরি হলুদের পাউডার। এখানে কাস্তুরি হলুদের পাউডারটা কিন্তু বিশেষত ট্যানিং দূর করার জন্য ব্যবহার করা হয়। স্কিনের মধ্যে কোনোভাবে ইনফেকশন হতে দেবে না, স্কিনটার মধ্যে উজ্জ্বলতা ভাব নিয়ে আসবে এবং রুক্ষ ত্বককে কিন্তু ভালো রাখতে সাহায্য করবে। তার কারণে কিন্তু এখানে আমি কাস্তুরি হলুদের পাউডার ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু রোস্ট করা হলুদের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। এরপর দেখুন আমি নিয়েছি টমেটো। এই টমেটো যত কালো পরত, ট্যানিং, রোদে পোড়া দাগ সব কিন্তু তুলতে সাহায্য করে, বা রোদ থেকে এলে মুখটা লালচে হয়ে যায়, তাহলে কিন্তু এই টমেটো রস অবশ্যই ব্যবহার করবেন। দেখুন আমি টমেটোটাকে একটু কিন্তু চিপকে নিলাম, যতটুকু চিপকে নিয়েছি আর বাকি অংশটা কিন্তু রেখে দিয়েছি। ভালো করে কিন্তু উপকরণগুলোর সঙ্গে আমি একবারে সুন্দর করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এই প্যাকটা যদি বন্ধুরা ব্যবহার করেন ফুল বডিতে ব্যবহার করতে পারবেন, অপরন্তু আপনারা ত্বকের মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন আমরা মুখের যত্ন কিন্তু সব সময়ের জন্য নেই, তবে হাত পায়ের যত্ন কিন্তু আমাদের নেওয়া হয় না, সেই কারণে বিশেষত আমাদের কিন্তু ট্যানিং ভাবটা পড়ে থাকে। তার সেই জন্য ট্যানিংটাকে তুলবো। আজকে দেখুন আমার হাতের মধ্যে কতটা কালো পরত বা ট্যানিং পড়ে গেছে, সেটাকেই কিন্তু আমি খুব সহজেই দেখুন রিমুভ করব। এই টমেটোর উপরে কিন্তু আমি প্যাকটা লাগিয়ে নিয়েছি। এরপর দেখুন এইভাবে কিন্তু আলতো করে ঘষলে সমস্ত কালো ময়লা, কালো পরত একবারে কিন্তু উঠে আসবে এবং আপনাদের ত্বকটার মধ্যে উজ্জ্বল ভাব নিয়ে আসবে, যা দেখলেই নিজেরাই কিন্তু চমকে যাবেন। আমি বিশেষত দেখুন এগুলো সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করে থাকি, তার কারণে আমার হাতের স্কিন কিন্তু খুবই সুন্দর হয়ে যায়। দেখুন আপনাদেরকে লাইভ রেজাল্ট করে দেখাবো, যেটা দেখার পরে নিজেরাই কিন্তু চমকে যাবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু একবারে ঘষে নিয়েছি, আর দেখুন একবারে সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিলাম, কত সুন্দর একবারে পরিষ্কার ঝকঝকে ধপধপে ভাব কিন্তু নিয়ে চলে এসেছে। একটু আর কালো পরত বা ট্যানিং কিন্তু নেই। এরকম বন্ধুরা আপনার স্নানের আগে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করুন। যত কালো পরত আছে, লালচে ভাব, সানবার্ন সব কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। দেখুন স্কিনটার মধ্যে কতটা উজ্জ্বলতা ভাব নিয়ে এসেছে, দেখেই তো আমি একদম অবাক। বাড়িতে বসেই খুব সহজেই তাহলে ম্যানিকিওর, পেডিকিওর করে নিতে পারবেন। পার্লারে যাওয়ার আর কোনো রকম প্রয়োজনই হবে না, বাড়িতে বসেই অনেক টাকা কিন্তু আপনারা বাঁচিয়ে ফেলতে পারবেন। এরপরে উপকরণ হচ্ছে নারকেল তেল, যেটা আমাদের ময়শ্চারাইজারের কাজ করবে এবং রুক্ষ ত্বকটাকে আরো ভালো রাখতে সাহায্য করবে এবং স্কিনটাকে সুন্দরভাবে রিপেয়ার করবে।
তার কারণে দেখুন নারকেল তেলটা দিয়ে সুন্দর করে মাসাজ করে নেবেন। এতে কিন্তু ত্বক আরো ভালো রাখবে, উজ্জ্বল রাখবে, গুঁড়িয়ে যাওয়া লুজ স্কিনকে কিন্তু টাইট করবে। এই যে দেখুন কি সুন্দর করে কিন্তু আমি নারকেল তেলটা